কানাডার মন্ট্রিলে দুদিনব্যাপী পঞ্চম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় বর যাত্রীবাহী মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, প্রাণ গেল বর সহ 8 জনের। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে নেই বাড়তি চাপ, ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হই হুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডের 17 সদস্যের টেস্ট ও 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা। টেস্টে নতুন মুখ 3 জন, ওয়ানডেতে 2। প্রবাসের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। কানাডার মন্ট্রিলে শুরু হয়েছে দুদিনব্যাপী গ্লোবাল ফান্ড কনফারেন্স। মন্ট্রিলের হায়াত রিজেন্সি হোটেলে স্থানীয় সময় দুপুর 2টায় এই সম্মেলন শুরু হয়। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, মাইক্রোসফটের প্রধান বিল গেটসের পরই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2030 সালের মধ্যে এইডস সহ দুরারোগ্য ব্যাধি রোধে করণীয় ঠিক করতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনের দ্বিতীয় দিনে শেখ হাসিনা 71-এ মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাবা পিয়েরে ট্রুডোকে মরণোত্তর মুক্তিযুদ্ধ সম্মাননা প্রদান করবেন। এছাড়া কানাডা সফরে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই সম্মেলন শেষে 18 সেপ্টেম্বর নিউ ইয়র্কের উদ্দেশ্যে মন্ট্রিল ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 1 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত 4 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেঘনা এভিয়েশনের হেলিকপ্টারটি শুক্রবার সকালে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা ছিলেন। সুজাউদ্দিন রবিলের তথ্য, মোহাম্মদ ফরাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল 9টার দিকে কক্সবাজারের ইনানী রয়্যাল টিউলিপ সিপাল থেকে 5 জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় মেঘনা এভিয়েশনের একটি হেলিকপ্টার। এ সময় উখিয়ার রেজুখাল এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলে শাহ আলম নামে এক যাত্রী নিহত হন। এই ঘটনায় পাইলট শফিকুল ইসলাম সহ আহত হন আরও 4 জন। তবে গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। নিহতের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ইনানীর দিক থেকে এইদিকে আসলো, তখন আমরা এখানেও কয়েকজন শ্রমিক সহ উপস্থিত ছিলাম। তখন দেখি হঠাৎ হেলিকপ্টারটা পড়ে গেছে। পড়ার পর দেখি এখানে 1 হাঁটু পর্যন্ত জোয়ারের পানি ছিল। জোয়ারের পানির পর তখন সামনের সিটও পাইলটের পাশে ছিল একজন সহকর্মী, নাকি তাকে বেল বাঁধানো ছিল, তাকে উদ্ধার করানো হয়েছে। উদ্ধার করার পর দেখি যে তার চোখের 1 পর্দা সহ চলে গেছে। চলে যাওয়ার পরে একটুখানি নড়াচড়া করেছিল। নড়াচড়া করার পর তাকে এইখানকার লোকজনেরা আমাদের প্রতিবেশীরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে দেওয়ার পর উদ্ধার করা হয়েছে আরো 4 জন লোক, পাইলট সহ। পাইলটের বেশি আহত হয়নি। আর 3 জন লোক একদম সুস্থ ছিল। ওদের ছিল 3টা ব্যাগ, ওরা এমনিতে হাইটে চলে যেতে পারছে মেইন রুটে এগিয়ে দিয়ে আসার পর থেকে। হেলিকপ্টার বিধ্বস্ত অবস্থায় 1 জন রোগী পাওয়া গেছে। ওনাকে আমরা মৃত অবস্থায় পাইছি এবং পথচারীরা নিয়ে আসছে। একটি বিজ্ঞাপনের কাজে অংশ নিতে যাওয়া অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনানীর একটি হোটেলে নামিয়ে ঢাকা ফেরার পথে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সাকিব আল হাসান আমাদের শুটিং করতে আসছিলেন, ওনাদের একটা এই শুটিংয়ে ওনাকে নামা দিতে আসছে। পাইলটের যে লোকগুলো আছে আমাদের নিয়ন্ত্রণ আছে, আমাদের একটা স্থানীয় বাসার মধ্যে আছে, সুস্থ আছে। আর যে মারা গেছে তার কোনো পরিচয় আপনারা জানেন? হ্যাঁ, ওনার নাম হচ্ছে ওই শাহ আলম। উনি হচ্ছে ওই বেঙ্গল বে এভিয়েশনের একজন কর্মকর্তা। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি বিজিবি ও পুলিশের সহযোগিতায় উদ্ধার করে মেঘনা এভিয়েশন কর্তৃপক্ষ। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে হেলিকপ্টার দুর্ঘটনার পর সাকিব তার ফেসবুক পেজে জানিয়েছেন তিনি সুস্থ আছেন। হেলিকপ্টারটি তাকে কক্সবাজারে নামিয়ে দিয়ে আবারও ঢাকায় ফিরে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিধ্বস্ত হয়। একটি বিজ্ঞাপনী সংস্থার শুটিংয়ের কাজে শুক্রবার কক্সবাজারে যান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সঙ্গে তার স্ত্রী শিশিরও ছিলেন। ইনানীর একটি হোটেলে তাদের নামিয়ে দেওয়ার পর তারা শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন।
দুর্ঘটনার ঘণ্টাখানিক পরে সাকিব জানতে পারেন তাকে ঢাকা থেকে বহন করে নিয়ে আসা হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়েছে। আর সে কারণে ভক্তদের আশ্বস্ত করে তিনি নিজে জানালেন যে তিনি ভালো আছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার বাসের সঙ্গে বর যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে বর, তার বাবা ও ভাই সহ 8 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো 2 জন। নিহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এদিকে দুর্ঘটনার খবরে বিয়ে বাড়ির আনন্দ পরিণত হয়েছে শোকে। গ্রামের বাড়ি মৌলভীবাজারে চলছে স্বজনদের আহাজারি। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তী ও মৌলভীবাজার থেকে শাহ ওয়ালিদুর রহমানের তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। এই লাল চুড়ি আর পৌঁছালো না বিয়ের কনের কাছে। এর আগেই দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারালেন মাইক্রোবাসে থাকা বর ও তার পরিবারের 4 সদস্য। পুরো বিয়ে বাড়ির আনন্দে পরিণত হল শোকে। এ খবর জানার পর মুহূর্তেই পাল্টে গেছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের চিত্র। শুধু স্বজনরাই নয়, প্রতিবেশীরাও বাকরুদ্ধ আকস্মিকের মৃত্যুতে। বাবা, ওনার ছোট ভাই, উনি ওনার চাচা তো ছোট ভাই একটি নোহা গাড়িতে ওনারা রওনা দিছিল। খবর আইছে 10টা বাজে ওনারা গাড়ি অ্যাক্সিডেন্ট করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের শশই এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা হাবিবুর রহমান ও তার 2 ছেলে সহ 7 জন নিহত হন। মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হয়েছে মাইক্রোটা এই সাইডে পড়ছে আর হেনা গাড়িটা ওই সাইডের কাছে আইলে গেছে। 7 জন লাশ বাইর করছে গাড়ির ভিতর থেকে, আর 4 জন হসপিটাল পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিকভাবে আহত 3 জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো 1 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঢাকা সিলেট মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে মাদারীপুরের রাজৈরে বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত 12 জন। অন্যদিকে টাঙ্গাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 5 জন মারা গেছেন। আহত হয়েছেন 15 জন। এছাড়া গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 জন। স্থানীয়রা জানান, মাদারীপুরে শুক্রবার দুপুরে ঢাকা বরিশাল মহাসড়কের বড়বীজ এলাকায় মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রের 2 যাত্রী নিহত হন। আহত হন আরো 13 জন। গুরুতর অবস্থায় তাদের হাসপাতালে নেয়ার পথে আরো 1 জনের মৃত্যু হয়। এদিকে শুক্রবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পুংলি এলাকায় ঢাকামুখী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে 3 জন নিহত হন। আহত অবস্থায় 17 জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো 2 জনের মৃত্যু হয়। ফাঁকা রাস্তায় বেপরোয়া গাড়ি চলাচলের কারণে প্রতি ঈদেই বাড়ে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা। নগরবাসী বলছেন, এ সময় চলাচলে সুবিধা হলেও দুর্ঘটনার শঙ্কায় থাকেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের সময় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর চালকদের গতিবিধি ভালোভাবে লক্ষ্য করা দরকার। রিপোর্ট ফখরুল শাহিনের। এই কান্না স্বজন হারানোর। রাজধানীর মিরপুর শেওড়াপাড়ায় ঈদের পরদিন সড়ক দুর্ঘটনায় মা বাবা দুজনকেই হারাতে হয় সন্তানদের। শুধু এই পরিবারের নয়, ঈদের ছুটিতে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বজন হারিয়ে শোকের ছায়া নেমেছে অনেক পরিবারে। নগরবাসী বলছেন, সড়ক দুর্ঘটনা এড়াতে সবার সতর্ক থাকা উচিত। রাজধানীতে 20 থেকে 30 কিলোমিটার গতিতে গাড়ি চালানোর নিয়ম থাকলেও ঈদ এলে তা বেড়ে দাঁড়ায় 70 থেকে 80 কিলোমিটারে। পাশাপাশি চালকদের মধ্যে দেখা যায় সবার আগে যাওয়ার প্রবণতা। একই সঙ্গে ফাঁকা ঢাকায় পথচারীরা চলাফেরা করেন বেপরোয়াভাবে। যদিও ট্রাফিক পুলিশ দাবি করেন ঈদের সময় বেশি তৎপর থাকতে হয় তাদের, কিন্তু চালকরা বলছেন এ সময় গাড়ি চালাতে কোনো নিয়ম মানতে হয় না। চালকদেরকে সাবধান হতে হবে, কারণ আমরা তো কখনো চাবো না যে কোনো দুর্ঘটনায় আমরা পড়ি। যানবাহনগুলো সঠিকভাবে চলতেছে কিনা, সঠিক রুল মেনে চলতেছে কিনা, তো উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় আসলে এটা ওভারকাম করা সম্ভব। রাস্তা ফাঁকা তাহলে মনে গাড়িটাও জোরে চলে, তখন দেখা গেল একটা গাড়ি অন্য দিক থেকে আসলো, আসার পরে মনে করেন গাড়িটা ব্রেক করতে করতে দুর্ঘটনা বেশি। সবসময় রাস্তায় থেকে ডিউটি পালন করি, আমরা খেয়াল করি কোনো গাড়ি উল্টাপাল্টা চলে কিনা। আমরা বিভিন্ন জায়গায় চেকপোস্টের মাধ্যমে সেটা ওদেরকে আমরা প্রতিহত করি।
বিশেষজ্ঞরা বলছেন ঈদে বাড়তি আনন্দ পাওয়ার জন্য সড়কে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে বাড়ছে দুর্ঘটনা। ফাঁকা মানেই হলো গিয়ে দ্রুত গতিতে গাড়ি চালানোর একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যেন অপব্যবহার কেউ না করতে পারে, এই জায়গায় আমাদের চালকদেরকে এবং পুলিশকে কিন্তু সচেতন থাকতে হবে। বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের তথ্যমতে এবারে ঈদের ছুটিতে সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩২ জন। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। স্থিতিশীল ইলিশ সহ অন্য মাছের দাম নেই, ব্রয়লার মুরগির সরবরাহ। বন্দনগরী চট্টগ্রামে এবার কোরবানির ৫ লাখ পশুর চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে লবণের দাম বেড়ে যাওয়ায় মৌসুমী ব্যবসায়ীদের বেশি দামে চামড়া সংগ্রহ সহ কয়েকটি কারণে প্রতি বর্গফুট চামড়ার ক্ষেত্রে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান তারা। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে প্রকৃত দাম না পাওয়া গেলে লোকসানের আশঙ্কা করছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মহানগরী সহ বৃহত্তর চট্টগ্রামে এবার ৫ লাখ পশু কোরবানি দেওয়া হয়েছে। গত বছর ৪ লাখ গরু ছাগলের চামড়া সংগ্রহ করা হলেও এবার 5 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ব্যবসায়ীরা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। টার্গেট আমরা যে হিসেবে দেখতেছি এসব আমরা ইনশাল্লাহ আমাদের টার্গেট ফুলফিল। কাজে এবার অন্য কোনো বিষয়ে আমাদের কোনো ধাক্কা ছিল। আমরা সবাই সংরক্ষণ করে রাখছি লবণ দিয়ে। আমাদের খরিদ্দার যখন আসবে ১০-১৫ দিন পরে চামড়া বিক্রি হওয়ার পরে ওই চামড়াগুলো আস্তে আস্তে আমাদের আবার আড়তে চলে আসবে। সিন্ডিকেটের মাধ্যমে হঠাৎ করে লবণের দাম বৃদ্ধি, মৌসুমী ব্যবসায়ীদের অনভিজ্ঞতা ও বাড়তি দামে চামড়া সংগ্রহের কারণে চামড়া প্রতি ১,০০০ থেকে ১,২০০ টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানান ব্যবসায়ীরা, যা ট্যানারি মালিক সমিতির নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। গত বছর তো বলছে আমাদের লবণ ছিল ৫০০ টাকা, এই বছরে ১৪০০ আর ১৫০০ টাকা। গত বছর আমরা সাপ করছি লেবার দিয়ে ২৫ টাকা ৩০ টাকা, এই বছর বাধ্য ৫০ টাকা দিতে হয়েছে। আমরা এখন মহা বিপদ সংকটে আছি। যারা সিন্ডিকেট ব্যবসায়ী তারা সিন্ডিকেট করে আমাদের লবণের দামটা চড়া করে দিছে আমাদের সামনের ব্যবসায়ীদেরকে টাকানোর জন্য। এই অবস্থায় ট্যানারি মালিকদের কাছ থেকে যদি প্রকৃত মূল্য পাওয়া না যায় সেক্ষেত্রে লোকসানের আশঙ্কা করছেন চামড়া ব্যবসায়ীরা। ঢাকা ট্যানারি মালিকেরা যদি আমাদের কাছে মূল্যটা দেয় কোরবানির মাল, ভালো মাল, গ্রেডের মাল, তাহলে আমরা লাভবান হব। আর যদি ওনারা যদি ৪০ টাকা ধরে বসে থাকে তাইলে তো হবে না। চট্টগ্রামের ২টি ট্যানারি বর্তমানে বন্ধ রয়েছে। কাঁচা চামড়া সমিতির ১১২ জন সদস্য ছাড়াও ৭০ জন আড়তদার এবার চামড়া সংগ্রহ করেছেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চামড়াজাত পণ্য তৈরিতে বিশেষভাবে অবদান রাখছে পশুর মাথার চামড়া। কোরবানির মৌসুমে বাড়তি আয়ের জন্য অনেকে এসব চামড়া প্রক্রিয়ার কাজ করেন। তবে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের অভিযোগ, চীন ও ভারতীয় চামড়ার বিভিন্ন পণ্য দেশে আমদানি হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। দেশে জুতা, ব্যাগ সহ ছোট ও মাঝারি আকারের বিভিন্ন চামড়াজাত পণ্যের একটি অংশ তৈরি হয়ে থাকে পশুর মাথার চামড়া দিয়ে। সারা বছর জবাইকৃত পশুর পাশাপাশি কুরবানি ঈদে এসব চামড়ার বেশিরভাগ অংশ সংগ্রহ করে থাকেন ক্ষুদ্র চামড়া ব্যবসায়ীরা। ১৫-২০ টাকা ২৫ টাকা কিনা পড়ে, ৩০ টাকা কিনা পড়ে, কোনোটা ৪০ টাকা বিক্রি। লবণ টবণ লাগায় মানে ৬০-৭০ বিক্রি আছে। এই মাল কারখানার থেকে খরিদ করা হলো ভাই ন্যূনতম মনে করেন যে ৪০ টাকা, ২-৫ টাকা মনে করেন যে বাড়তি ছাড়া কমে বেশি না। জুতো হয়, মানি ব্যাগ হয়, লেডিস ব্যাগ হয়, এরপরে মনে করেন বল হয়। শুধু চামড়াই নয়, বিক্রি হয়ে থাকে পশুর লেজের চুল। ব্যবসায়ীরা জানান এসব দিয়েও অনেক ধরনের পণ্য তৈরি করা হয়ে থাকে। এগুলো আমরা মনে করেন ১ টাকা পিস বিক্রি করছি, আনছি মনে করেন ঠিকা থাকা যাতে যেরকম লিয়া পারি। বাইরে চালান করে ওদিক থেকে বেড়ার বুরুজ ওরা তৈরি করে আর কি, সব জাতীয় জিনিস আছে না এটি তৈরি করে। ঈদে অন্যান্য কারখানা ছুটিতে থাকায় বাড়তি আয়ের লক্ষ্যে এসব চামড়া প্রক্রিয়ার কাজে যোগ দেন বিভিন্ন পেশার মানুষ। লবণ দেওয়ার পরে বিক্রি হবে ভাই ৪০ টাকা ৫০ টাকা। কাজ করি মনে করেন পিস ৫ টাকা করি, ১০০ মাল কাটলে ৫০০ টাকা। চামড়ার আরো কাম আছে, স্পিরিট কাম করে সারাটা দিন, মাস করা বেতন আরে অনিয়ে ওভারটাইম করতেছি। এদিকে ব্যবসায়ীদের অভিযোগ, চামড়ার প্রতিটি অংশের পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে এ খাত সংশ্লিষ্টরা তৎপর থাকলেও দেশের বাহির থেকে চামড়াজাত পণ্য আমদানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। আমাদের এই ব্যবসাদার বন্ধ করে দিয়েছে। ভারতের চায়না বেলগুলা, ভারতের জুতাগুলা আইসা। এই শিল্পের উন্নয়নে সরকারকে বিশেষভাবে নজর দেওয়ার দাবি জানান ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
ঈদের ছুটি শেষে নগরবাসী ফিরছেন রাজধানী ঢাকায়। প্রিয়জনের সঙ্গে আনন্দ সময় কাটিয়ে পথের কোনো ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। তবে শুক্রবারও কেউ কেউ ঘরমুখো হয়েছেন। জীবন জীবিকার তাগিদে আবারও নাগরিক মানুষ ফিরতে শুরু করেছেন ব্যস্ত এই নগরে। ছুটির দিন হলেও সকালে রেল স্টেশনে নগরমুখী মানুষের ছিল উপচে পড়া ভিড়। এর মধ্যেই যারা ফিরেছেন সবার চোখে মুখেই ছিল উচ্ছ্বাস আর আনন্দ। টানা 6 দিনের ঈদের ছুটি শেষে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঝুঁকি সত্য ঈদের আনন্দ সবার সঙ্গে একসঙ্গে কাটালাম, এই জন্য খুব ভালো লাগছে। ঝক্কি ঝামেলা পেরিয়ে গেলেও তারপর পরিবারের সবার সাথে একটা আনন্দ হয়, বিভিন্ন জায়গা থেকে সবাই আসি, খুব মজা হয়। রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার কারণে গাড়ির চালকরা কিছুটা ঝুঁকি নিয়ে বেশি গতিতে গাড়ি চালানোয় অস্বস্তি ছিল যাত্রীদের। কর্তৃপক্ষের কথায়ও উঠে এসেছে তারই চিত্র। রাস্তার দুর্ভোগ এড়াতেই তাড়াতাড়ি আসলাম, কিন্তু তারপরও পারিনি, কারণ রাস্তায় আমাদের গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, আমাদের অন্য গাড়ি দিয়ে আবার এনেছে। এই রাস্তা একবারে ফ্রি, রাস্তায় কোনো ভোগান্তি পাই নাই। ভাড়া যা ছিল সেটাই নিছে, যাওয়ার সময় যেভাবে গেছি আসার সময় ঠিক একই হয়ে গেছে। টিকিট তো অ্যাভেলেবেলই আছে। রাস্তায় যে যানজট ছিল এখন আর কোনো যানজট নেই, ঠিকমতো গাড়ি চলাফেরা করতেছে। এদিকে ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালেও নামে যাত্রীদের ঢল। নির্বিঘ্নে পৌঁছাতে পেরে সবার চেহারায় ছিল সন্তুষ্টির ছাপ। আবার কোলাহলে পূর্ণ হচ্ছে নগর। আগামীকাল থেকে সে ভিড় বাড়বে, নগর ফিরে পাবে তার চিরচেনা রূপ। বিথি হক, সময় সংবাদ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর তাদের নির্ভর করতে হচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, গণতন্ত্র ও জবাবদিহির কোনো পরিবেশ এখন দেশে নেই। গণতন্ত্রহীনতা এবং তার মানুষের অধিকারটাকে কেড়ে নেওয়া, এই বিষয়টাই হয়ে গেছে কিন্তু সমস্ত সংকটের মূল। আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, ব্যাংক্রাফট হয়ে গেছে, যার জন্য তাকে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে তাকে নির্ভর করতে হয়। তুমি যদি জনগণকে নিয়ে সমস্ত সমস্যাগুলো মোকাবেলা করতে চাও, জঙ্গিবাদকে দমন করতে চাও, অবশ্যই বিএনপিকে সঙ্গে নিয়ে করতে হবে। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের অংশগ্রহণের একটা নির্বাচন চাই। দেশে সংসদীয় পদ্ধতিতে যথাসময়ে নির্বাচন হবে। মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো রসিকতার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে বান্দরবান সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। সংবিধান অনুযায়ী 5 বছর পূর্ণ হওয়া 3 মাসের মধ্যে যে কোনো সময় নির্বাচন। মধ্যবর্তী নির্বাচনের নামে এই মুহূর্তে মধ্যবর্তী কোনো রসিকতা করার প্রয়োজন আছে বলে মনে করি। সরকারের বাকি মেয়াদে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির যে বিষয়গুলো আছে সবকিছুই আমরা বাস্তবায়ন করব। প্রবাসের সময় আরো থাকছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় ফিরেছেন হিলারি। বললেন, ট্রাম্প নিচু মনের অধিকারী এবং পরধর্ম বিদ্বেষী। পদ্মার ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের শতাধিক পরিবার। মানুষ যখন ঈদের আনন্দে মাতোয়ারা, তখন এখনকার মানুষ ব্যস্ত দীর্ঘদিনের সাজানো সংসার ভেঙে অন্যত্র সরানোর কাজে। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে এই দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। মোহাম্মদ আল মাহবুবের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্যার পর হঠাৎ শুরু হওয়া পদ্মার ভাঙনে দিশেহারা চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের হরমা ও নামহরমা গ্রামের মানুষ। মুহূর্তের মধ্যে পদ্মায় বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। সবকিছু হারিয়ে এখন কোথায় ঠাঁই হবে সেটাও অনিশ্চিত তাদের। গত কয়েকদিনে 1.5 শতাধিক বাড়ি, 2টি স্কুল ও মসজিদ সহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে চলে গেছে। আমাদের বাড়ি ঘর নদীর ভিতরে চলে গেছে, কোনো জিনিস টানা সময় পাইনি। আমাদের এই ঈদ গেল, কি গেল আমরা বলতেই পারি না। আনন্দ উৎসব আমাদের তো কিছু হলো না। কোরবানির মাংসটাও আমরা নিজেই করতে পারিনি, পাক করতে পারিনি। কোনটা এখন ঠাঁই পাবো কোনো কিছু বুঝতে পারছি না। পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের গাফিলতির কারণে সময় মতো কাজ না হওয়ায় এ দুর্ভোগ বলে অভিযোগ এলাকাবাসীর। ঠিকাদার এবং পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে শত শত বাড়িঘর, স্কুল কলেজ সব নেমে যাচ্ছে। আগেই যদি পাহাড়টা কাটাইতো তাহলে কিন্তু আমাদের বালির বস্তাগুলা দিত, তাহলে কিন্তু আমাদের এই ভাঙ্গন এলাকায় পর্যবেসিত হতাম না। আমরা ভাঙা গেছি, কিন্তু যেগুলো আছে সেগুলো যদি থাকে তাহলে তা আমরা বসবাস আশ্রয়
একটা নিতে পারে। এদিকে ঈদের ছুটির কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। ঈদের ছুটিটা শেষ হলেই আমরা পদক্ষেপ নেব, সব ঊর্ধ্বতন মহলের সাথে যোগাযোগ করব এবং আবার সন্ন্যতন লিস্ট করতে লাগাচ্ছি। সব লিস্ট গেল হচ্ছে, নদীর ভাঙনের লিস্ট হচ্ছে, প্লাস বানভাসীরও লিস্ট হচ্ছে। দেবীনগর ছাড়াও চলতি বছর আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর ও পাঁকা ইউনিয়নের পদ্মার বিভিন্ন পয়েন্টে 4 শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বাপদাদার সম্পত্তি দাবি করে রংপুর সুগার মিলের আবাদি জমি জবরদখলের অভিযোগ উঠেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জের আদিবাসী ও স্থানীয়দের বিরুদ্ধে। থানায় মামলা করেও দখলদারদের উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে মিলের শ্রমিক ও কর্মচারী দখলদারদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। মিলের কর্তৃপক্ষ জেলা প্রশাসন বলছে আদিবাসীদের দাবি অবৈধ। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে এ নিয়ে বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর প্রতিবেদন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় ঢুকতেই চোখে পড়ে আদিবাসীরা তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে। সুগার মিলের জমি দখল করে আখের ক্ষেতের ফাঁকে ফাঁকে বাঁশখুঁটা আর খড় দিয়ে অসংখ্য বাড়িঘর নির্মাণ করা হয়েছে। তাদের অভিযোগ 1955-56 সালে রংপুর চিনিকলের জন্য তাদের পূর্বসূরীদের কাছ থেকে তৎকালীন সরকার 1842 একর জমি অধিগ্রহণ করে। তবে জমি অধিগ্রহণের শর্ত ভঙ্গ করায় তারা সরকারের বিভিন্ন দপ্তরে জমি ফেরত চেয়ে আবেদন করলেও কোনো ফল না পেয়ে জমি দখল করেছেন। আবাদ বদল তারা ধান, পাট, তামাক আবাদ করতেছে, যার জন্য বাপ দাদা প্রত্যেক জমির মধ্যে আমরা নামে পড়ছি। এমপি তো আমাদের বলছে ঘর বাড়ি করতে, ঘর বাড়ি করলাম, এখন উনি আমাদের তাড়া দিচ্ছেন কেন? 1955-56 সালে যেভাবে অধিগ্রহণ করছে সেইভাবে আমাদের সম্পত্তি আমরা বুঝে নেব, এছাড়া আমরা এখান থেকে কোনো সরকার কোনো এখতিয়ার নাই। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ, মিলটির শ্রমিক, কর্মচারী ও স্থানীয়রা বলছেন একটি প্রভাবশালী মহলের দ্বারা প্রভাবিত হয়ে তারা অন্যায়ভাবে জমি দখল করেছে। যারা এই ভূমিদস্যুদের কাছে পরাজিত হতে যাচ্ছে, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটি উদ্ঘাটন করা দরকার। আমরা যদি কোনো জমি বিক্রি করি, সেই জমিকে ফেরত পাওয়ার কোনো আছে নাই। যদি তার উত্তরাধিকার না থাকে তাহলে সেটা খাস জমি হয়ে যাবে, সেটা সরকারের কাছে যাবে, সরকার তার অন্য প্রতিষ্ঠানকে দিবে। আর গাইবান্ধা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বলছেন আদিবাসীদের দাবি অযৌক্তিক। আখ চাষের জন্য জমি নিয়ে অন্য কাজে ব্যবহৃত হচ্ছে, এটি তাদের অভিযোগ থাকতে পারে, এটি সরকার নিষ্পত্তি করবে। অন্য ফসল চাষ করার অজুহাতে এই জমি যাদের কাছ থেকে ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করা হয়েছে তাদের পাওয়ার সুযোগ। দখলকৃত জমি উদ্ধারের জন্য মিল কর্তৃপক্ষ জমি দখলকারী আদিবাসীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। এরপর উচ্ছেদ করতে গেলে পুলিশ ও সুগার মিলের শ্রমিক কর্মচারীদের সাথে দখলদারদের একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ক্রেতাশূন্য রাজধানীর কাঁচা বাজারে কমেনি কোনো ধরনের সবজির দাম। বিক্রি হচ্ছে ঈদের আগে বেড়ে যাওয়া দামেই। কারণ হিসেবে অতিবৃষ্টিকে দোষছেন বিক্রেতারা। তবে দাম আরও কম হওয়া উচিত বলেই মনে করেন ক্রেতারা। সে তুলনায় কিছুটা স্বস্তি রয়েছে মাছ বাজারে। তেমন বাড়েনি ইলিশ ও অন্য মাছের দাম। এদিকে ব্রয়লার মুরগি শূন্য বাজারে সীমিত আকারে চলছে গরু আর খাসি মাংসের বেচাকেনা। হরেক রকম সবজিতে ঠাসা রাজধানীর মালিবাগ কাঁচা বাজার, কিন্তু ঈদের ছুটির রেশ থাকায় বাজার অনেকটাই ক্রেতা শূন্য। যদিও সরবরাহের তুলনায় চাহিদা কম থাকায় সবজির দাম কমেনি কোনোটিরই। বেগুন, পটল, ঢেঁড়স, কাঁকরোল সহ সব ধরনের সবজির দাম রয়েছে 50 থেকে 60 টাকার মধ্যে। ঝাঁজ কমেনি কাঁচা মরিচেরও, বিক্রি হচ্ছে 140 টাকা দরে। সবজির দাম বাড়ার কারণ হিসেবে ক্রেতাদের কম উপস্থিতির পাশাপাশি বৃষ্টিকেও দায়ী করছেন বিক্রেতারা। অ্যাভেলেবেল মাল দেখা যাচ্ছে কিন্তু অস্বাভাবিক দাম। বরবটি 80 টাকা কেজি, ধনেপাতা কিনছি 20 টাকা, মানে 50 গ্রাম দিচ্ছে। সব ক্রেতারা যারা থাকে, যারা ধনীরা যারা থাকে এবারে এরাই একটু কেনাকাটি করে, এই জন্য একটু দামের বেশি হয়। সবজি আগের থেকে একটু দাম বেশি, দাম কম না। কিলে বর্ষাকালে আপনার সবজির দাম বেশি, যেমন এখন কিছু কিছু সবজি আসে না। তবে স্বাভাবিক রয়েছে মাছের বাজার। হালি প্রতি 1,500 থেকে 3,000 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বড় বা মাঝারি সব ধরনের ইলিশ মাছ। নাগালের মধ্যে রয়েছে অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের দাম তো এখন কম না, ওই যে ইলিশ মাছ বন্ধ হয়ে যাবে এই কথা বলে ওরা দাম বেশি চাচ্ছে, তো মোটামুটি আছে আর কি, তবু আগের চেয়ে দাম। এই ডিমের জন্য মাছ ধরা বন্ধ করে দিব, বন্ধ হইলে তো হইলই, আর নাইলে এলো মনে হয় 20-22 দিন এরকমই কমই থাকবে। কোরবানির ঈদের কারণে এখনো পুরোপুরি বসেনি গরুর মাংসের দোকান। দু একটি দোকান খুললেও কমেনি দাম। বিক্রি হচ্ছে 450 টাকা কেজি দরে। মানুষ আসুক বাড়ির থেকে, আসলে তো বেচা কিনে হোটেল মোটল খুলবো। খাসির মাংস বিক্রি হচ্ছে 650 টাকা দরে। যদিও এ বাজারে একেবারেই নেই ব্রয়লার মুরগির সরবরাহ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
শিহরণ, রোমাঞ্চ, হৈহুল্লোড়, ঘোরাঘুরি কে না পছন্দ করেন। তার সঙ্গে যদি যুক্ত হয় ঈদের আনন্দ, তাহলে তো কথাই নেই। তাই পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে সবাই ছুটছেন উত্তরাঞ্চলের বিনোদনের স্বর্গরাজ্য দিনাজপুরের স্বপ্নপুরীতে। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। উত্তরের দিনাজপুরে আনন্দ নামের সঙ্গে মিল রেখে সৌন্দর্য পিপাসু ও ভ্রমণ বিলাসীদের জন্য গড়ে তোলা হয়েছে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট স্বপ্নপুরী। এখানে স্বাগত জানাতে প্রবেশ মুখে মোহনীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে প্রস্তর নির্মিত ধবধবে সাদা ডানা বিশিষ্ট দুটি সুবিশাল পরী। এখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন পশু পাখির অবিকল ভাস্কর্য, কৃত্রিম পাহাড়, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম চিড়িয়াখানা, মিউজিয়াম এবং বিশাল লেক। আছে বাংলাদেশের সুবিশাল মানচিত্র, শিশু পার্ক, স্পিডবোট, কেবল কার, ইলেকট্রিক দোলনা, নাগরদোলা। আছে আকর্ষণীয় রেস্ট হাউস ও কটেজ। স্বচ্ছ পানির ফোয়ারা বিশিষ্ট ফুলের বাগানগুলো স্বপ্নপুরীকে দিয়েছে ভিন্ন মাত্রা। আমরা এখানে আসছি ঈদের আনন্দটাকে ভাগাভাগি করার জন্য। জায়গাটা অনেক সুন্দর। প্রাণী জগৎ, সৌর জগৎ, বিভিন্ন জায়গায় ঘুরলাম, খুবই সুন্দর লাগলো। কেবল তারে উঠছি, তারপরে মাছের জায়গা আছে, চিড়িয়াখানায় আছে, বরফ ঘরে অনেক জায়গায় উঠছি। বাংলো রেস্টুরেন্ট অনেক সুন্দর, অনেক ভালো, ফ্যামিলি নিয়ে আসার মতো, বিনোদন করার মতো। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে প্রতি বছর স্বপ্নপুরীতে পরিবর্তন এবং নতুন আইটেম যোগ করা হয় বলে জানালেন স্বপ্নপুরীর স্বত্বাধিকারী। আগামীতে এই স্বপ্নপুরী আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করছি। সেটার বিষয়টি হলো যে আমরা প্রতিনিয়ত এখানে কাজ করেই যাচ্ছি। জেলা শহর থেকে 56 কিলোমিটার দূরে নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে 100 একর জমির উপর গড়ে উঠেছে নান্দনিক সৌন্দর্যের বিনোদন জগৎ স্বপ্নপুরী। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ফিরেছেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিন্টন। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো প্রচারণায় যোগ দেন হিলারি। নর্থ ক্যারোলাইনার গ্রিনসবরোর সমাবেশে তিনি বলেন, বিশ্রামের দিনগুলি ছিল তার জন্য আশীর্বাদ। হিলারির প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নিজের স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে ট্রাম্প চমৎকার স্বাস্থ্যের অধিকারী বলে উল্লেখ করেছেন চিকিৎসক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রেই তা ট্রাম্প বিশ্বাস করেন বলে জানিয়েছেন ট্রাম্পের প্রচার শিবির। এর আগে ওবামা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প। এ মনোভাবের কারণে তাকে নিচু মনের অধিকারী এবং ধর্মবিদ্বেষী বলে উল্লেখ করেছেন হিলারি ক্লিন্টন। বড় কোনো চমক ছাড়াই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডের জন্য 15 এবং টেস্ট সিরিজের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। টেস্ট দলে জায়গা হয়েছে 3 নতুন মুখের, আর ওয়ানডে দলে আছেন নতুন 2 ক্রিকেটার। এছাড়া দীর্ঘ 11 বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন 38 বছর বয়সী স্পিনার গ্যারেথ ব্যাটি। পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ খেলা অধিকাংশ ক্রিকেটারই আছেন বাংলাদেশ সফরের দলে। ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক এওয়েন মর্গ্যান এবং ওপেনার অ্যালেক্স হেলসের বাংলাদেশে না আসার সিদ্ধান্তের পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইঙ্গিত দিয়েছিল টেস্ট ও ওয়ানডে সিরিজের দলে দেখা যেতে পারে নতুন বেশ কিছু মুখ। তবে ঘরের মাটিতে গেল কবছর বাংলাদেশের পারফরমেন্সের কথা বিবেচনায় রেখেই হয়তো 2 সিরিজের জন্যই শক্তিশালী দল পাঠাচ্ছে ইসিবি। 17 সদস্যের টেস্ট দলে আছেন অধিনায়ক অ্যালিস্টার কুক, মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালেন্স, জো রুট, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, স্টিফেন ফিন, আদিল রশিদ, বেন স্টোকস, ক্রিস ওকস এবং মার্ক উড। জায়গা পাওয়া নতুন 3 ক্রিকেটার হলেন জাফর আনসারি, বেন ডাকেট ও হাসিব হামিদ। এছাড়াও কাউন্টি দল সারের অধিনায়ক ডানহাতে অফ স্পিনার গ্যারেথ ব্যাটি দীর্ঘ 11 বছর পর আবারও ফিরেছেন টেস্ট দলে। সবশেষ 2005 সালে চেস্টারলি স্ট্রিটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলেছিলেন ব্যাটি। টেস্টে অ্যালিস্টার কুকের নতুন ওপেনিং পার্টনার হিসেবে খেলবেন ল্যাঙ্কাশায়ারের 19 বছর বয়সী ব্যাটসম্যান হাসিব হামিদ। 1 বছর আগে ইংলিশ কাউন্টিতে অভিষেকের পর এখন পর্যন্ত খেলা 19 ম্যাচে 4 সেঞ্চুরিতে 50 গড়ে করেছেন 1411 রান। শুধু হামিদই না, কাউন্টি ক্রিকেটে গেল মৌসুমে দুর্দান্ত খেলার পুরস্কার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেন ডাকেট। প্রথম শ্রেণী ওয়ানডে, টি20 ঘরোয়া লিগগুলোর এই 3 ফরম্যাটে শুধুমাত্র এই মৌসুমে তার রান 2706। টেস্ট ওয়ানডে দুদলেই জায়গা পেয়েছেন নর্দার্নসের এই ব্যাটসম্যান। এছাড়াও অলরাউন্ডার জাফর আনসারি আছেন টেস্ট দলে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক ম্যাচে 1 উইকেট পাওয়া পেসার জেক বল জায়গা করে নিয়েছেন ওয়ানডে স্কোয়াডে। তবে গেল কদিন বাংলাদেশ সফরে আসার ব্যাপারে নিজের আগ্রহের কথা জানালেও টেস্ট কিংবা ওয়ানডে কোনো ফরম্যাটের দলেই জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটসম্যান ইয়ান বেলের। ওয়ানডে দলের বাকি সদস্যরা হলেন অধিনায়ক জস বাটলার, মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, লিয়াম ডসন, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস এবং মার্ক উড। ওয়ানডে সিরিজের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ব্যাটসম্যান জো রুটকে। আগামী 30 সেপ্টেম্বর দেশে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল। সফরে টাইগারদের বিপক্ষে 3টি ওয়ানডে ও 2টি টেস্ট খেলবে থ্রি লায়ন্সরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। প্যারাঅলিম্পিক প্রসঙ্গ। এবারে রিও প্যারাঅলিম্পিকের 8ম দিন শেষে 84টি স্বর্ণ সহ 194টি পদক নিয়ে তালিকার শীর্ষে আছে চীন। 50টি স্বর্ণ সহ 110টি পদক নিয়ে ব্রিটেন দ্বিতীয় ও 35টি স্বর্ণ সহ 94টি পদক নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন। তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান 4 নম্বরে, 32টি সহ তাদের সংগ্রহ 91টি পদক। আর পঞ্চম স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ 14টি স্বর্ণ সহ 60টি পদক। তালিকায় শীর্ষে পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে জার্মানি, নেদারল্যান্ডস, স্বাগতিক ব্রাজিল, নিউজিল্যান্ড ও ইতালি। জার্মানির ঝুলিতে রয়েছে 13টি স্বর্ণ সহ 43টি পদক, নেদারল্যান্ডসে রয়েছে 11টি স্বর্ণ সহ 49টি পদক, আর স্বাগতিক ব্রাজিলের 10টি স্বর্ণ সহ 53টি পদক। এছাড়া নিউজিল্যান্ডের 9টি স্বর্ণ সহ 19টি পদক এবং ইতালির রয়েছে 8টি স্বর্ণ সহ 32টি পদক। এবার রাস্তার অসহায় পশুদের পুনর্বাসন নিয়ে একটি বিশেষ রিপোর্ট। পৃথিবী নিরন্তরই নিষ্ঠুর আর স্বার্থপর। মানুষকে নিয়েই মানুষের ভাবার এখানে বিন্দুমাত্র সময় নেই। সেখানে রাস্তার অসহায় পশুগুলো নিয়ে ভাবার ফুরসত কোথায়? তবে না, ব্যতিক্রম রয়েছে। পশুর প্রতি ভালোবাসা থেকেই মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসহায় পশু পুনর্বাসনের কাজ করছে কয়েকটি স্বেচ্ছাসেবী পশু কল্যাণ সংগঠন। স্বাগত জানিয়ে প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষের পাশাপাশি বেঁচে থাকার প্রয়োজন রয়েছে পশুদেরও। রিপোর্ট ঈশিতা ব্রহ্মর। অঙ্গটি পা হওয়ায় কুকুরটিকে ডাকা হয় গ্রিক বীর যোদ্ধা অ্যাকিলিসের নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ডাস্টবিনে মৃতপ্রায় অবস্থায় পাওয়া যায় অ্যাকিলিসকে। উদ্ধারের পর প্রাণীটির চিকিৎসা সেবা থেকে শুরু করে সব ধরনের দায়িত্ব নেয় কেয়ার ফর পজ নামে একটি প্রাণী কল্যাণ সংগঠন। ভালোবাসার ছোট্ট পৃথিবীতে এভাবেই স্থান করে নিয়েছে মিশু, হোয়াইটি আর আর্নল্ডের মতো ভুবনের অসহায় সৃষ্টিরা। পিছনে ব্যাক করতে যে ওর মাথার উপর দিয়ে বাসটা উঠায় দেয়, এরকম একটা ইনজুরি ডগ বেঁচে যাবে আমরা কখনো চিন্তা করি নাই। রাস্তা যেসব অসহায় কুকুর অ্যাক্সিডেন্ট করে বা অসুস্থ হয়ে পড়ে থাকে, ওদের এখানে এনে ভ্যাকসিন দিয়ে ট্রিটমেন্ট দিয়ে সুস্থ করে এমনকি বন্ধ্যত্বকরণ করে ওদের আবার আগের জায়গায় ছেড়ে দেয়। গভর্নমেন্ট হোক বা প্রাইভেট সেক্টরতে হোক, যদি এরকম কোনো সহায়তা আমরা পাই, হ্যাঁ, তাহলে আমরা এই কাজটাকে আমরা আরো দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। সংগঠনটি বলছে, রোগ সংক্রমণের আশঙ্কায় পশু নিধন কোনো সমাধান নয়। একমত প্রাণী বিশেষজ্ঞরাও। ক্যাপচার, নিউটার এবং রিটার্ন এর সাথে সাথে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে ভ্যাকসিনেট করে দিতে পারি এক সেম টাইমে। তাহলে হবে কি, তার থেকে যে জলাতঙ্ক বা র্যাবিস বা এই ধরনের যে ডিজিজগুলো আছে যেগুলো মানুষের আসতে পারে, সেই রোগগুলো আসবে না। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কাজ করছে এমন কয়েকটি পশু কল্যাণ সংগঠন। ওদের মতো পৃথিবীর সব অসহায় সৃষ্টিরাই চায় নিরাপদ একটি আশ্রয়। ওদের নির্বাক অথচ অনুভূতিশীল চাহনি বলতে চায় মানুষের ঘৃণা নয়, চাই একটু সহানুভূতি, একটু ভালোবাসা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। কানাডায় 5ম গ্লোবাল ফান্ড কনফারেন্স শুরু। নারীর ক্ষমতায়ন, বৈশ্বিক নিরাপত্তা জোরদার ও বিভিন্ন রোগ প্রতিরোধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কক্সবাজারে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 1, আহত 4। ব্রাহ্মণবাড়িয়ায় বাসের ধাক্কায় বর যাত্রীবাহী মাইক্রোবাস চূর্ণ বিচূর্ণ, প্রাণ গেল বর সহ 8 জনের। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চে নেই বাড়তি চাপ, ঝক্কি ঝামেলা ছাড়াই ফিরতে পেরে খুশি সবাই। ঈদের ছুটিতে সারা দেশের বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হই হুল্লোড় আর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন বিনোদন প্রেমীরা। এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ইংল্যান্ডের 17 সদস্যের টেস্ট ও 15 সদস্যের ওয়ানডে দল ঘোষণা। টেস্টে নতুন মুখ 3 জন, ওয়ানডেতে 2। এ ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে।
এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়ের।